হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। সকাল সকাল খাতাপত্র হিসাব নিয়ে বসে পড়েছে, আর আমিও বসে আছি, কারণ হচ্ছে ওই ক্যালকুলেটারে যোগগুলো করতে বলছিল, ওই জন্য আমিও বসে আছি। তো এক্ষুনি হিসাব সেরে আর মুড়ি খেয়ে কামারপুকুর যাবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো খাতাপত্র সারা কমপ্লিট হলো, ওকে মুড়ি দিয়ে দিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, মায়ের কাজের চাপটা একটু বেশি, মোছামুছি আছে, উপরে ঠাকুর পুজো আছে, সেই জন্য আমি আস্তে আস্তে একটু রান্নাটা বসিয়েছি। তো পুরো রান্না কমপ্লিট হয়নি, কিছুটা হয়ে রেখে দিয়েছি, এরপর আমি আর মা মুড়ি খেয়ে নিচ্ছি, আর খাওয়ার পরেতে মা রান্নাটা বাকিটা করছে। আমি এখানে একটু ব্যাংকের খাতাপত্র নিয়ে বসেছি কাগজেতে, ও আসছে, আমি একটু আগে থেকে লিখে রাখছি, ও এসে নিয়ে যাবে। আর মা ওখানে রান্না বসিয়ে দিয়ে চেয়ারে বসে আছে। তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আমি তারপরে একটুখানি শুয়েছিলাম। আর বাবা এসে, বাবার ভাতও খাওয়া হয়ে গেছে, এখানে আমি একটু গরম গরম বেসন ভাজছি, স্নানও হয়ে গেছে আমার, আর মা ওখানে ভাত বাড়ছে। এরপরে আমরা চারজন আছি, আমরা চারজনে ভাত খেয়ে নেবো। আর ঠাকুমাকে এখানে ভাত দিয়ে দিয়েছি, ওখানে আমি একটু দুধ গরম করছি। মা হচ্ছে যেদিনে বনি আসে সেদিনে একটু বনির হাতে দুধ পাঠিয়েছিল, সেটাই গরম করছি। আর তরকারি আজকে হয়েছে ঢ্যাঁড়স ভাতে, পটল দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে তরকারি, বেসন ভাজা, আর মাছের ঝাল, আর একটু টক দই। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাজে বিকাল 5টা, একটু বাইরে দিয়ে বেরোচ্ছি। এতটাই গরম বেড়েছে যে বিকাল 5টার সময়ও সূর্যি মামা এত তাপ দিচ্ছে যে বেরোনো যাচ্ছে না, তবু একটু বাইরে দিয়ে যাই। তো একটু রেডি হয়ে নিলাম, কারণ এর আগের ব্লগে দেখলে বুনি ছিল, আজকে সারা ব্লগটাতেই বুনি নেই। হঠাৎ করে কালকে দিনে রাত্রেবেলায় শুতে যাওয়ার সময় প্রতিদিনই মাকে ফোন করি, তো মাকে ফোন করেছি, মা বলল ঠাকুমার প্রচণ্ড শরীর খারাপ, কাউকে চিনতে পারছে না, কিচ্ছু না, প্রচণ্ড বাড়াবাড়ি। ওই জন্য ও কালকে রাত্রে বনিকে দিয়ে চলে এসেছে, আর আজকে আমরা একটু যাব ঠাকুমাকে দেখতে। তো বাড়ি চলে এসেছি, এত জোরে জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ফোন বের করতে পারছি না। ঠাকুমা ওই যে ঘরে বসে আছে, শরীরটা এখনও পুরোপুরি সুস্থ নয়। তো বনি শুয়েছিল, আমি যে ওকে ডাকলাম, ও ওই ঘর থেকে বেরিয়ে এলো, এসে বাবা আর ওর জন্য কফি বানাচ্ছে। যাই হোক, তবু কিছুক্ষণের জন্য এলাম বলে ঠাকুমার সঙ্গে দেখা হলো, মনটা শান্ত হলো। যতক্ষণ না দেখছিলাম একটা প্রচণ্ড মন খারাপ হচ্ছিল। আর বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড লাইটিং হচ্ছে এখনও। বাবা মা বনি আগিয়ে দিতে এসেছিলো। তো চলো এরপরে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বাড়ি চলে এলাম এইমাত্র, আর ওপর উঠবো না, একেবারে খাওয়া দাওয়া করেই ওপরে উঠবো, কারণ ওপর উঠা নামা খুব একটা বেশি করা হচ্ছে না, ওই জন্য আর এখন উপরে উঠবো না, একবারে খেয়ে নিয়ে উঠে যাব। যেহেতু আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে আমাদের বাড়িতে রুটিটা হয় না, ওই জন্য বেগুনি হচ্ছে, সবাই গরম গরম বেগুনি দিয়ে মুড়ি খাবো। তো মাকে বললাম বেগুনটা কেটে দিতে, মা কেটে দিয়েছে, আর আমি বেসনকে ফেটিয়ে ভেজে নিচ্ছি। আগে বাবা খেয়ে নে, ও এখনও আসেনি, ও এলে আমি, ও আর মা খাবো। যেহেতু প্রচণ্ড গরম, ওই জন্য বাবা বলল আমি আর বাইরে খাবো না, আমাকে ঘরের ভেতরেই খেতে দিয়ে দাও, ডাইনিংকে আর যাবো না ঘরে। তাই বাবাকে ঘরের ভেতরে এসিতে খেতে দিয়ে দিয়েছি, বাবা খেয়ে নিক, তারপর আমরা খাবো। তো বাবার খাওয়া হয়ে গেছে, ওষুধ দিয়ে দিয়েছি, এরপর আমি, মা আর ও খাবো, ওই জন্য থালা নিয়ে এসে আমরা মুড়ি বেড়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওয়। জানি যে ভিডিওগুলো খুব ছোট ছোট হচ্ছে, যেহেতু শরীরটা খারাপ, সেহেতু ভিডিওটা খুব বেশি বড় হচ্ছে না। আশা করছি পরের ভিডিও থেকে চেষ্টা করব একটু বেশি ভিডিও দেওয়ার। তো চলো টাটা, গুড নাইট।